তোমরা ভাবছো হঠাৎ করে আমি কাকে সাজাচ্ছি। তো গাইস, গুড ইভিনিং। তো আজকে দেখতেই পাচ্ছ আমি আজকে মনিকাকে সাজিয়েছি। তো সাজিয়েছি বলতে তেমন কিছুই নয়, মনিকাকে হালকার ওপর মেকআপ করে দিয়েছি। তো আমরা দুই বান্ধবী মেকআপ করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ সোজা রিক্সা ধরে আমরা চলে গেলাম খুসনিয়াদের বাড়ি। তো খুসনিয়াদের বাড়িতে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই গাইস। তো ওদের বাড়ি যাওয়ার সময় আমরা তো ওদের বাড়ির রাস্তা চিনি না, তো সেই কারণে কি করব ওকে অনেকবার ফোন করাতে ও নিজে বেরিয়ে এসছে। আর আমরা আরেকটা কথা, যে ওদের বাড়ি আমরা খালি হাতে যাচ্ছি না। আমি আর মনিকা কিছু মিষ্টি কিনেছি, মিষ্টিটা কিনে নেওয়াতে আমরা ওই ভিডিওগুলো করিনি, কারণ একটু প্রবলেম হচ্ছিলো, শাড়িটা পরে কোথাও যায় না, তো তো প্রচুর প্রবলেম হচ্ছিলো। তো শেষমেশ আমরা ওই ওদের সাথে কথা বলতে বলতে ওদের ঘরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ ওই যে ওর নাম খুসনিয়া, ও আমার কোচিং ফ্রেন্ড বলতেই পারো। তো যাই হোক, আমরা অনেক দিন মানে বের হয়নি, তো সেই কারণে বের হব ভাবলাম। তো যেমন ভাবা তেমন কথা। তো যাই হোক, এটা অনেক দিন আগেকার ভিডিও। আমি ভিডিওগুলো মানে এখন এডিট করছি গাইস, তো কাজের চাপের জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি। তো এটা হলো দুর্গাপুজোর সময়, এটা নবমীর দিন আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা অটো করে গড়িয়ে যাচ্ছি। তো গড়িয়াতে যেতে যেতে আমরা অনেকটা ঘুরে নিলাম। আর এখানে নবদুর্গা পঞ্চদুর্গার যে এতটা ভিড় হবে গাইস আমরা ভাবতে পারিনি। প্রচুর প্রচুর ভিড় ছিল। আর তোমরা ভাবছো যে আমি এত সুন্দর মেকআপ করে কানের দুল কেন পরিনি। তো কানের দুল কেন পরিনি তোমাদেরকে আমি একটা ঘটনা বলি, শোনো। তো আমি কানের দুলটা এখন পরেছিলাম না, আমার কানের দুলটা চুল লেগে না গুজিটা পড়ে গেছে। তো কি করব, একটা কানের দুল পরে থাকবো। তো সেই কারণে দুটো কানের দুল খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে আমরা মানে অটোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু অটো পেলাম না। শেষমেশ এসি বাস পেয়েছি, এসি বাসে আমরা উঠে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা যাচ্ছি এখন পাটুলিতে। তো দেখতেই পাচ্ছ আর চারিদিকে লাইটিং, একটা আলাদাই ব্যাপার। মানে কি বলবো, আমার তো খুবই ভালো লাগে ঘুরতে, কিন্তু কি করবো বলো তো, ভাগ্যে ঘোরা নেই তেমনভাবে। তো যতটুকু আছে তাতেই আমি শান্তি। তো দেখতে পাচ্ছ আমরা তিন বন্ধু মিলে চলে এসেছি পাটুলি। আর আমাকে সত্যি কথা বলতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমি কি একটা বলছিলাম জানো, তো মনে পড়ছে না এখন। তো যাই হোক, আমি এখন ভিডিওগুলো মানে এডিট করছি, আর সত্যি খুবই ভালো লাগছে যে মনে হচ্ছে আমি কালকেই গেলাম ঘুরে আসলাম, এরকমই মনে হচ্ছে। আর এই দেখো এখানে হলো পাটুলি। তো কে কে পাটুলির আশেপাশে থাকো তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা তাও জানাবে। তো গাইস দেখতে পাচ্ছ, আর আমার তো শাড়ি পরে এত হালুয়া টাইট হয়ে গেছে তোমাদেরকে কি বলবো। আর আমি অত হিল পরিনি, আমি একটা স্যান্ডেলই পরেছিলাম। তো সেই নতুন স্যান্ডেলটা পরে আমার দুই পায়ে তো ফোসকা পড়ে গেছে। তো এই শাড়ি পরার প্ল্যানটা হলো খুসনিয়ার বললো চ আজকে তিন বান্ধবীতে শাড়ি পরবো। তো যাই হোক, আমরা শাড়ি পরে ওখানে ঘুরে নিলাম, ঘুরে একটু ফুচকা খেয়ে নিয়েছি। তো ফুচকা খাওয়ার ভিডিওটা স্কিপ করে দিয়েছি, আমি ভিডিওটা করতে পারিনি। তো আমরা এদিকে দেখতে পাচ্ছ পাটলি অটো ধরে মানে গড়িয়ায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গড়িয়াতে মানে এখানকার লাইটিংটা এত সুন্দর লাগছে। তো মনিকা বললে একটু ভিডিও কর, তো আমি সেখানে ভিডিওটা করে নিলাম। লাইটিংটা বেশ ভালোই লাগছিলো। আর অটোর মধ্যে বসেছিলাম, তো কে ফোনটা দিয়ে দেবে ঝট করে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমরা অটো থেকে নেমে আমরা ফুচকা খেয়ে নিলাম তিন বান্ধবী মিলে। এখানেও ভিডিওটা স্কিপ করে দিলাম। তো ফুচকা মানে মোমো খেয়েছি, ভুলে গেছি। মোমো খাওয়ার পরে আমরা তিনজনে চলে গেলাম। তো আমরা এখানে গড়িয়ার অটো ধরবো আমি আর মনিকা। তো দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে আমরা এখন অটো ধরতে যাচ্ছি। তো অটো ধরে আমরা নেমেও পড়েছি, ওখানেও ভিডিও স্কিপ করেছি, কারণ আর পারছি না আমি ভিডিও করতে। আর বিশেষ করে তো শাড়ি পরে আমার দ্বারাই আর হচ্ছে না গাইস। অনেক কষ্ট করে শাড়ি পরে ঘুরে এসেছি। আর আমাদের এদিকে তো তোমরা জানো জল জমেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।